সিঁড়ি দিয়ে উপরে উঠলে হাঁপ ধরে, রাতে কাশি চোটে ঘুম আসে না, বুকে কফ জমে, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। যদি এর উত্তর হা হয়, তবে এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আমরা শুধু কাশির ওষুধ খেয়ে সমস্যাটা চাপা দিই, কিন্তু এর পিছনে মূল কারণ ফুসফুসের দুর্বলতা, অতিরিক্ত টক্সিন এবং আমাদের অনিয়ন্ত্রণ জীবনযাত্রা। তা নিয়ে কিন্তু আমরা ভাবি না। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একটা প্রাচীন এবং শক্তিশালী ঘরোয়া টোটকা, যা আপনার ফুসফুসিকে আয়নার মতো পরিষ্কার করে দেবে এবং শ্বাসকষ্ট কমিয়ে মুহূর্তের মধ্যে স্বস্তি আনবে। ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এটি হতে পারে আপনার সুস্থ থাকার জন্য সহজতম পথ। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওতে জানতে পেরে যাবেন যে কোলেস্টেরল, ডায়াবেটিস এবং হাই প্রেশারের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তো আমি এখানে দেখো তুলসীর মঞ্জরি নিয়েছি, আর আদা নিয়েছি, আর নিয়েছি দেখো তাল মিশ্রি। তো এই তাল মিশ্রিটা দেখো আমার ঘরে তৈরি করা তাল মিশ্রি। তো তাল মিশ্রির ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো আমি কিন্তু একটা বিশেষ চা তৈরি করব। এর জন্য লাগবে 4 কাপ জল। 4 কাপ জল ফুটিয়ে আমি 3 কাপ তৈরি করব। তো এর জন্য লাগবে চা পাতি। আমরা বাঙালিরা সকালে সন্ধ্যায় কিন্তু চা খেয়ে থাকি, বাংলাদেশ ভারতের লোকেরা চা খেয়ে থাকি। সেই চাটা যদি এরকম বিশেষ ধরনের একটা চা হয়, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রথমে দেখো আমি 1 ইঞ্চি মতো আদা এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই আদাটা কিন্তু আমি থেতো করে নেব। আর এই যে তুলসী মঞ্জরি নিয়েছি, এই মঞ্জরি গুলো আমি জলের ভিতরে দিয়ে ফুটিয়ে নেব। তো 3 কাপের জলের জন্য আমি 7টা থেকে 8টা মঞ্জরি দেব। তবে এই যে তুলসী কোলেস্টেরল ও হার্টের জন্য কিন্তু খুব ভালো। তুলসী আছে খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে কিন্তু সাহায্য করে। যখন আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে, তখন হার্ট সুস্থ থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে। তুলসী অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত নালীগুলোকে নমনীয় রাখে। হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ কমাতে তুলসী এবং আদা উভয় উপাদানে রক্তচাপ কমানোর গুণ রয়েছে। এটি আপনার রক্ত সঞ্চালন ভালো করে এবং রক্ত নালীগুলোকে শীতল করে, যা স্বাভাবিকভাবে হাই প্রেশার কমাতে সাহায্য করে। 4 কাপ জল দিয়েছি, এখানে রাখবো আছে 3 কাপ। তবে জেনে নিয়ে এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে তুলসী পাতায় আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা অগ্ন্যাশয় কার্যাবলী উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। আপনি যদি তাল মিশ্রির বদলে এই চায়ে সামান্য লেবু বা শুধু আদা তুলসী খান, তবে এটি ডায়াবেটিস রোগীদের জন্য অমৃতের মতো কাজ করবে। তবে খেয়াল রাখবেন, তাল মিশ্রি এক ধরনের চিনি, তাই ডায়াবেটিস বেশি থাকলে তাল মিশ্রি এড়িয়ে চলা ভালো। এবার দেখো আমি এর ভিতরে আমি হাফ চামচ মতো চা পাতি দিয়ে দিলাম, খুব বেশি দেব না। এখানে হাফ চামচ মতো চা পাতি দিয়ে আমি মাত্র 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। এখানে বেশি সময় ধরে ফুটানো কিন্তু যাবে না চা পাতি দিয়ে। এবার মিষ্টিটা যে যেমন খাবে পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে। এই যে দেখো আমি সামান্য একটু দিয়ে দিলাম তাল মিষ্টি। তাল মিষ্টি কিন্তু খুবই উপকার, সর্দি কাশির দিক থেকে তাল মিষ্টি কিন্তু খুবই উপকার। তো এর সাথে কিন্তু ছোট ছোট দুটো তেজপাতাও দিয়েছি। তো দেখো বক বক করতে করতে খেয়াল নেই, আর আমি একটু ঢেকে রেখে দিলাম। আঁচটা কমিয়ে একটু ঢেকে রেখে এই যে ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সে আদা থেতো করে রেখেছিলাম, সে আদা রসটা এই যে দেখো দিয়ে দিলাম এর সাথে। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে কিন্তু এবার
গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর পারলে তোমার স্বজনদের কাছে একটু শেয়ার করো। অনেক সময় অনেকের উপকারে আসে। তো এবার এই যে দেখো, চেকনি দিয়ে এই যে কাপে ছেঁকে নেব। এই যে ঢেলে নিচ্ছি কাপে। এই যে দেখো, দেখো কালার কি সুন্দর এসেছে। তো দেখো আমি হাফ চামচ মতো দিয়েছিলাম, 3 কাপ হবে আমার এখানে। তো বন্ধুরা, এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে, এর কিন্তু দারুণ একটা সেন্টও বের হচ্ছে। তো তোমরা এভাবে খেয়ে দেখো, খেতেও কিন্তু ভালো লাগে, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই উপকারী। যদি তোমাদের ঠান্ডা লাগে তো এরকম করে চা তৈরি করে খেয়ে দেখো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।